হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও বেশ ভালোই আছি। তো সকালবেলায় উঠে পড়েছি। সকালবেলায় ওঠার মজাটাই কিন্তু আলাদা। তো ৩-৪ মাস আগে এই মজাটা অনুভব করেছিলাম, মাঝখানে খুব গাফিলতি হয়ে গেছে। তো আবারও স্টার্ট করেছি আমি। তো সকালবেলায় উঠেই যে শীতকালের মতো একদম কুয়াশায় চারিদিকে ভরা। তো আমি তখন উঠেছি ৫টা, মানে ৪:৩০ দিকে উঠেছি। উঠে বাথরুম ফাথরুম করে ব্রাশ ট্রাশ করে একদম নামাজ পড়ে ছাদে গিয়েছিলাম। আর চারিদিকে পাখির আওয়াজ কি ভালো লাগছে সত্যি কথা বলতে। আর এইদিকে এই যে কুয়াশাটা বেশ ভালোই দেখা যাচ্ছে। তো ছাদে উঠেছি আমি, ওয়ার্কআউট করতে। ওয়ার্কআউটটা মানে আমি আগে রাস্তায় যেতাম, আমার একটা সেজদা আছে। তো সেই সেজদার সঙ্গে যেতাম 10 ঘর, আমি মেয়েকে যে স্কুল নিয়ে যাই না, ওখান পর্যন্ত যেতাম হেঁটে। তো এখন মেয়ে খুব কান্না করে, এ করে, এইসব শুনে শুনে আর যাই না, ছাদেতেই আবারও চালু করেছি। তো এইসব যে চারিদিকে দেখাচ্ছিলাম, আগে ভিডিওটা করে নিয়ে তারপরে আর কি ওয়ার্কআউট করছিলাম। তো কুয়াশাটা সত্যি এরকম রোজেরই কিন্তু কুয়াশা আসছে। তো সেটাই আমি আর কি দেখাচ্ছিলাম যে দেখুন কেমন। আর কিন্তু গরম খুব, কিন্তু ছাদে গেছি সকালবেলায়, গরমটা বোঝাই যাচ্ছে না। হালকা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে, হাঁটতেও ভালো লাগছে। আর সকালবেলা কিন্তু একদম সকালে উঠলে কিন্তু সত্যি মনটা খুব ভালো লাগে। তো চলুন দেখতে থাকুন। এদিকে আবার চাঁদ দেখা যাচ্ছে, তো কতটা সকালে উঠেছি বুঝতেই পারছেন। তো এবার আমি ওয়ার্কআউট স্টার্ট করব। তো সূর্য বেরিয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5:55। আমার এইমাত্র কমপ্লিট হলো ওয়ার্কআউট করা। তো সূর্যটার দিকে তো তাকাতেই পাচ্ছি না, চোখ মনে হচ্ছে খারাপ হয়ে যাবে, এরকম অবস্থা। তো এখনও পর্যন্ত মেয়ে ওঠেনি মনে হচ্ছে। তো এখন 50 মিনিট মনে হয় হাঁটলাম। তারপরে এখন একটুখানি রেস্ট নিচ্ছি, ছাদে ঘোরাঘুরি করছে। তো ঘোরাঘুরি করে নিয়ে এবার নিচে যাব। নিচে এবার দেখি বাসি যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করব। কমপ্লিট করে মেয়ের খাবার জোগাড়, আমার খাবার জোগাড় সব কিছু করবো। তা চলুন, কুয়াশাটা একদম গায়েব হয়ে গেছে, কুয়াশা আর নেই। তো চলুন। উফ কি হাওয়া, শান্তি, কি হাওয়া, ঠান্ডা ঠান্ডা সকালবেলাটায়। তো কমপ্লিট করে ওয়ার্কআউট কমপ্লিট করে নিচে এসে দেখছি মেয়ে ঘুমাচ্ছে গালে হাত দিয়ে। তো একটু দেখে নিলাম, দেখে নিয়ে এবার আমি মানে আমার যে সারা দিন আমি কি খাই, কি কাজ করি, কি কাজের ভিতরেও আমি নিজেকে কিভাবে মানে নিজের যত্ন নিই, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই যে সকালবেলায় উঠে পড়ে ওয়ার্কআউট করে এসে 1 কাপ খেয়ে নিচ্ছি, অ্যাপেল সাইডার ভিনিগার। তো তাসকিনের সঙ্গে একটু কথা বললাম, তাসকিন কান্না করছিল। তো ওর সঙ্গে একটুখানি মজা করে নিলাম। আমি বলছি ক্যামেরা করছি, বলুন হাই বলুন। তো কিছুতেই করবে না, মন খারাপ। যেই বলেছি বাইরে যাব, দেখছেন জুতো পরতে লেগে গেছে। আর এদিকেও আমি হচ্ছে অ্যাপেল সাইড ভিনিগারটা খেয়ে নিলাম। ভিনিগারটা খেয়ে নিয়ে তো এখানটা একটু পরিষ্কার করব। সামনেই বাড়িতে বিয়ে বাড়ি আছে, তারপরে ওই সেদিনকে ঘাসগুলো পরিষ্কার করেছি, কিন্তু এত ঘাস হচ্ছে, এত ঘাস হচ্ছে যে কি বলবো। তো আব্বাও টাইম পাচ্ছে না ওষুধ দেওয়ার, আমাদের ওষুধ দিয়ে দেয়, তো ঘাস মারা ওষুধ দিয়ে দেয়, তাতেই পরিষ্কার হয়ে যায়, তাই নিজেকেই করতে হচ্ছে। তো এদিকে আমি মেয়ের খাবার রেডি করে নিয়েছি, বিস্কুট নিয়েছি আর দুধ নিয়েছি, আমন্ডগুলো সবটা ও খাবে না, আমিও খাবো। আর একটু হলুদ ছিলে নিচ্ছি, হলুদটা একটু খেয়ে আমি পানি খাবো। তো সকালবেলা হলুদটা খাওয়া খুবই ভালো, মানে ত্বকের দিক দিয়েও খুব ভালো, বা লিভারটাও ভালো থাকে। তার জন্য একটুখানি মানে ইঞ্চি হলুদটা কেটে নিয়েছি, দিয়ে একটু চিবিয়ে খেয়ে পানি খেয়ে নেবো, তারপরেই চলে যাব। আর আমি করব বাড়ির কাজ, তার জন্য এই যে মুখে সব কিছু মেখে নিচ্ছি, কারণ যা রোদ গরম, তাতে একটু সকালবেলায় এই মুখের যত্নটা নিতেই হয়। তো এই সব করেও আমি সারা দিন কী খাই না খাই সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো এটা মুখে মেখে নিয়ে এখন চলে যাব তরমুজ কাটতে। তরমুজটা কেটে নিয়েছি, তরমুজটা কেটে নিয়ে ফ্রিজে রেখে দেবো। তো দরকার মতো খাওয়া যাবে আর কি, তার জন্যই তো তরমুজটা কেটে নিচ্ছি। আর এইদিকে দুধের বালতি বসানোই আছে, একটা গ্লাস আছে 1 পোয়া আর একটা হচ্ছে 1/2 পোয়া। তো ওইটা আর কি দেখিয়ে দিলাম আপনাদেরকে। চলুন, এবার তরমুজ কাটা হয়ে গেলে আমি কিন্তু জামা কাপড় কেচে নেবো। তো জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন শুকাতে দিয়ে দেবো। যা গরম পড়েছে, সকাল হতে যে এই কাজটা করে নিয়ে তারপরে ঘর পর ঝাঁট দেওয়া মোছা করলে কোনো অসুবিধা
হয় না, কিন্তু বেলা হয়ে গেলে জামা কাপড়গুলো কাচলে খুব অসুবিধা হয়। আর দাদাভাই তাসকিন আর ফারিনকে নিয়ে বাইরের দিকে গিয়েছিল, এইমাত্র এলো। তো আমার জামা কাপড় কাচা কমপ্লিট। এখন আমি খাবো। এটা হচ্ছে চিড়ে আর একটু দিয়েছি তরমুজ আর টক দই। তো বেশ ভালোই লাগছিল খেতে। আমি কোনোদিনও খাইনি মানে ফল দিয়ে। তো আজকে প্রথম আমি ফল দিয়ে খেলাম, খেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। তো খেয়ে নিয়ে কিছু দেখলাম বাসন জমে আছে, সেগুলো আমি ধুতে লেগে পড়েছি। ধুয়ে নিয়ে এবার রান্নাঘরটা একটুখানি গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে নেবো। তো আলু সিদ্ধ চাপিয়েছিলাম ভাত খাওয়ার জন্য। তো মেয়েদের রান্নাঘরের মেয়েরা কাজ ভাত আমার খাবে তার কমপ্লিট, জন্য। এগুলো সব ধুয়ে মুছে নিলাম। তো এবার ভাত খাওয়াবো মেয়েকে। ঘড়িতে বাজে 10টা। এখানে আলু সিদ্ধ হয়েছে আর ওখানে ভাত হয়ে গেছে। তো আর এটা হচ্ছে মাছের ডিম আর মাছের তেল। এটা আজকে মনে হচ্ছে কি বলে, লোটে শাক তুলেছিলাম না, লোটে শাক চচ্চড়ি হবে মাছের ডিম দিয়ে। এটা হচ্ছে কালকের দুধ, এটা কিন্তু খাওয়া যাবে না, এতে বিছে পড়ে গেছে। ছোট্ট একটা বিছের ছানা কিভাবে ঢুকে গেছে কি জানি, তো ফেলতে যাবে। তো চলুন। আপা কয় তাসকিন বসে আছে, কোথায় গেল? খেলা করছে, আর আমি এদিকে ভাতের জোগাড় করছি। তো 3টে বাসন তাসকিন, ফারিন আর তাসকিনের মায়ের। আর আলু সিদ্ধটা নুন দিয়ে মেখে নিচ্ছি তাসকিন আর ফারিনের জন্যে। এবার আমি ভাতটা খাওয়াবো ফারিনকে। মুখটা করে আছেন, খেতে হলেই কি কষ্ট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বললাম বালিশ আনুন, বালিশ আনলো। কানের ড্রপটা দিয়ে দিচ্ছি। কানের ড্রপটা দিয়ে কাজ করতে আবারও চলে যাব। ঘর মোছা হয়ে গেছে, ঘর মোছা এই ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। তো আমার ঘরগুলো মোছা হয়ে গেছে, আমি এবার বারান্দাটা মুছছি। আর দুটো পাখি দেখছেন কি সুন্দর দুজনে মিলে খেলা করছে, টানা হিজড়া। দু ভাই বোন থাকলে আর কি যা হয়। আর এইদিকে ওই দিকটা শুকিয়ে গেছে, বললাম ওই দিকে চলে যান, ওই দিকে চলে গেল, আমি এদিকটা মুছে নিচ্ছি। তো আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এবার মেয়েকে খাওয়াবো লেবু। তো তাসকিন খাবে না, তাসকিন একটু পেটের গন্ডগোল করছে, তার জন্য ও লেবু খাবে না, মেয়েকে লেবুটা খাওয়াবো। তো লেবুটা আমি এই যে কেটে একদম রস বের করে নিচ্ছি, রস বের করে এবার মেয়েকে খেতে দেবো। তো মেয়ের রিয়াকশানটা দেখুন। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখের এটা দেখলেই কী বলবেন, দেখবেন ভালো লাগছে না বলবেন। আবার বলছে তাসকিনের মানে খাচ্ছে, ওকে কিন্তু একটা স্বভাব কি, ওর হাতে কেউ কিছু দিলে ও কিছু খেলে ভাইয়ের কয়, আর ছোটোটাও তাই আপার কয়, এরকম। তো এদিকে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, মেয়ে একটুখানি নাচু করে নিল, বললাম আমার ফটো তুলুন ফটো তুলুন। এবার কিন্তু আমি একটু নিজের যত্ন নেবো। তো ত্বকের যত্ন আর কি, এটা নিয়ে নিয়েছি ওটস আর হচ্ছে টক দই। তো এইটা একটা ঘরোয়া টিপস আপনাদেরকে বলে দিলাম, ওটস আর টক দই আপনারা রোজ যদি মুখে হাতে পায়ে লাগাতে পারেন তো ট্যানের জন্য খুবই উপকারী। ট্যান তোলার মানে যা গরম পড়েছে, রোদের যা ইয়ে, তো এটা কিন্তু করলে ঘরোয়া একদম টিপস, মানে কোনো কিছুই লাগবে না। অনেকে ট্যান তোলার ক্রিম থাকে সেগুলো এক গাদা টাকা দাম, আমরা তো মধ্যবিত্ত পরিবারের, তো আমরা অত দাম দিয়ে কিন্তু কিনতে পারি না, কিন্তু এই ঘরোয়া দুপুরবেলায় টিপস আমি ব্যবহার খাওয়া করলে দাওয়া বেশ করতে বসে ভালোই গেছি। হয়। এখানে নিচে শসা, হচ্ছে চিংড়ি মাছ আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, মাছের ডিম দিয়ে হচ্ছে লোটে শাক চচ্চড়ি, টক রান্না হয়েছে আর মাছ আলু বড়ি দিয়ে। আর মেয়েও খেতে বসে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কিছু যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বাই।